আজকে যদি আল্লাহ আমাকে বলে নূহ পয়গম্বর আমি তোমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলাম, তুমি এই দোয়াটা আমার বান্দাদের পক্ষে না কইরা আমার বান্দাদের বিরুদ্ধে তুমি বদদোয়া করলা। নবী কয় নাফসি নাফসি, আমি আমার টেনশনে আছি, এটা বললে আমার কি জবাব হবে? ওলামায়ে কেরামের বক্তব্য হলো এটা নূহ নবীর কোনো অন্যায় না, এটা নূহ নবীর কোনো ভুলও হয় নাই। ওনারে আল্লাহ পারমিশন দিছে, উনি যেভাবে মন চায় দোয়া করেন। কিন্তু ওনার কাছে মনে হবে আর কি যে আমি এটা কেন আমি বদদোয়া করলাম, এটা ওনার কাছে মনে হবে ঠিক করি নাই। কিন্তু এটা ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করবেন, এখানে ওনার কোনো সমস্যা নেই। ওনার আল্লাহ অধিকার দিয়েছে আপনি দোয়া করেন, তো উনি করছে, আল্লাহর এত সমস্যা। কিন্তু নূহ নবীর মনে হবে যে না, কাজটা আমার উচিত হয় নাই, তো উনি বলে আমি আমার টেনশনে আছি। চিন্তা করছেন, যেটা সমস্ত আলেমদের কাছে এটা কোনো অপরাধ না, এরপরও তিনি এটারে মনে করতেছেন না আল্লাহ আমারে ধরলে আমি কি করবো। আমি আর আপনি চিন্তা করেন ফজর থেকে এই পর্যন্ত কতগুলো অবরোধ করছি। নূহ নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর ব্যাপারটা একটু ভালো করে বুঝবেন। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে সবাই যাবে। যাওয়ার পর বলবে, ইব্রাহিম নবীকে বলবে আনতা নবিয়ুল্লাহ ওয়া খলিলুল্লাহ মিন আহলিল আরদ, আপনি আল্লাহর নবী, শুধু নবী না, আপনি হলেন মানুষের মধ্যে আল্লাহর সর্বপ্রথম অন্তরঙ্গ বন্ধু। খলিল বলেন কি, বলেন তো খলিল। ইব্রাহিম নবী কিন্তু একমাত্র খলিল না, বাকি প্রথম খলিল আল্লাহ ইব্রাহিম নবীকে বানাইছে। আরেকজন খলিল আছে, কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমাদের নবীর ইন্তেকালের 5 দিন আগে নবীজি বলছেন আল্লাহ আমাকে ইত্তাখাযানি খলিলা, আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। ফকিরহাট উপজেলার উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুরাদুল ইসলাম সাহেব, সভাপতি ওলামা পরিষদ ফকিরহাট বাগেরহাট। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান, অধ্যক্ষ ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা বাগেরহাট। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, প্রধান মুফতি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা। আসর নামাজের পর থেকে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমার আগে আবরার ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন, ফিরাকায়ে বাতিলা সম্পর্কে আলোচনা করেছেন। সর্বশেষ আমার নাম ঘোষণা করা হয়েছে, এজন্য চেয়ারে বসে আপনাদের সামনে সূরা হাক্কর 19 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। প্রথম যে বিষয়টা সেটা হলো মোখা নামে একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা। আবহাওয়া অফিস থেকে বারবার সতর্ক সংকেত দেওয়া হচ্ছে, সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। আমরা সবাই সতর্কতা অবলম্বন করব, আল্লাহ যেন বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। সূরা হাক্কর আলোচনা আমরা জানব। জানার আগে ঘূর্ণিঝড় সম্পর্কে 2 মিনিট আমরা যা জানব। বাতাসের স্বাভাবিক গতি পরিবর্তনের বিষয়টা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সূরা বাকারার 164 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض
লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন। আল্লাহ বলেন, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে, রাত এবং দিনের বিবর্তনে, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এবং ওই নৌযান, ওই নৌকা, ওই জাহাজ, স্টিমার, ট্রলার, যেগুলো মানুষের উপকারী সামানা নিয়ে, বস্তু নিয়ে, মালামাল নিয়ে সমুদ্রের মধ্যে চলতে থাকে। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিম মাইন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা। আল্লাহ আসমান থেকে যে পানি অবতীর্ণ করেন, বৃষ্টি অবতীর্ণ করেন, আর তার মাধ্যমে জমিন মৃত হওয়ার পর, শুকিয়ে যাওয়ার পর ওই পানির মাধ্যমে আল্লাহ জমিনকে আবার সজীব করে দেন। এরপর আল্লাহ বলেন, ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বাহ। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেখানে জমিনের মধ্যে আল্লাহ বিচরণশীল প্রাণীদেরকে ছড়িয়ে দিয়েছেন, বিস্তৃত করে দিয়েছেন, সেখানে তারা যেন চলাচল করতে পারে। পরে কি বলে দেখেন, ওয়াতাসরিফির রিয়াহ, বাতাসের পরিবর্তন, বাতাসের গতির যেই পরিবর্তন, স্বাভাবিক গতির যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের মাঝে, ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে নিযুক্ত মেঘমালা, বৃষ্টি, এর মাঝে লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন। আল্লাহ বলে, ঘূর্ণিঝড় হওয়া, বাতাসের স্বাভাবিক গতি পরিবর্তন হওয়া ইত্যাদি, এগুলোর মাঝে জ্ঞানী সম্প্রদায় যারা, তাদের জন্য নিদর্শন রয়েছে। আমি আল্লাহ এগুলার মাঝেও তাদের জন্য উপদেশ রেখে দিয়েছি। তাহলে বাতাসের গতি পরিবর্তন হওয়া, এটা কোরআন থেকে আমরা জানলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘূর্ণিঝড়ের সময় নবীজির অবস্থা কেমন হতো, এটা আমরা একটু জানি। এটা জানার আগে আমরা জানবো ঘূর্ণিঝড় বা বিপদ, আসমানি জমিনি বিপদটা কেন আসে। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আসে, যত বালা মুসিবত আসে, এগুলা মানুষের হাতের কামাই। সূরা শুরার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের কাছে যত বিপদ আসে, মুসিবত আসে, এই বিপদ তোমাদের কাছে আসে কেন? তোমাদের হাতের কামাই, তোমাদের নিজেদের কৃতকর্মের কারণে। প্রথম জানলাম বাতাসের পরিবর্তন হওয়াটা, এটার মাঝে নিদর্শন আছে, চিন্তা করা দরকার যে এটা পরিবর্তন কে করছেন, স্বাভাবিক গতিটা পরিবর্তন কে করেন, এটার মাঝে চিন্তা করা। এরপর জানলাম এই স্বাভাবিক গতি পরিবর্তন হওয়া, এটা যদি আযাব হিসাবে ধরি, তো এই আযাবের কারণ অন্য কেউ নয়, আমরা। আবহাওয়া যখন পরিবর্তন হতো, তখন নবীজির অবস্থা কেমন হতো? এই সংকেত দেয় যে অফিস থেকে, এটাকে কি বলা হয়? আবহাওয়া অফিস, ঠিক না? আবহাওয়া পরিবর্তনের সময় নবীজির অবস্থা কেমন হতো? সহিহ বুখারীর বর্ণনা, 3206 নম্বর হাদিস, 3206। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ মাখিলাতান ফিস সামা আকবালা ওয়া আদবারা ওয়া দাখালা ওয়া খারাজা হাত্তা ইযা আমতারাতিস সামা সুরিয়া আনহু। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের মধ্যে মেঘ দেখতেন, আবহাওয়া পরিবর্তনে মেঘ দেখলে যদি দেখতেন কালো হয়ে গেছে অবস্থা, আকবালা ওয়া আদবারা, পেরেশান হয়ে একবার সামনে যাইতেন আর একবার পিছনে আসতেন, ওয়া দাখালা ওয়া খারাজা, একবার ঘরে যাইতেন আবার ঘর থেকে বের হইতেন পেরেশান।
সামনে যায়, পিছনে আসে, ঘরে যায়, বের হয়। আরে ঘটনা কি, এমন করে কেন? হাত্তা ইদা আমতারাতিস সামা সুরিয়ান, যখন বৃষ্টি আসতো তখন নবীজির এই পেরেশানির ছাপ চলে যেত। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি টেনশনে ছিলাম, না জানি এটা কোনো আযাব কিনা। যখন বৃষ্টি আসলো তখন আমি বুঝলাম হাদিহি রাহমা, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। তাহলে আবহাওয়া পরিবর্তন হয়ে গেলেই নবীজি কি করতেন দেখেন, সামনে যায়, পিছনে আসে, ঘরে ঢুকে, ঘর থেকে বের হয়, পেরেশান। প্রচণ্ড বাতাস যখন হইতো, আল্লাহ কি করেন জানি না, হতে পারে আজকেও কালকেও প্রচণ্ড বাতাস হতে পারে। যদি প্রচণ্ড বাতাস হয়, এই প্রচণ্ড বাতাসের সময় নবীজি কি করতেন? আবু দাউদ শরীফের 5098 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাত্তু মুস্তাজমিআন দাহিকা হাত্তা আরা মিনহু লাহওয়াতিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো এতটা বেশি হাসতে দেখি নাই, যে হাসির কারণে নবীজির আলা জিব্রাটা দেখা গিয়েছে। আলা জিব্বা, আলা জিব্বাটা যেটা আছে না, আলা জিব্বা বলি না আমরা, ওই ভিতরে আলা জিব্বাটা আমি কখনো দেখতে পাই নাই। তা নবীজি হাসতেন, কিন্তু এতটা হাসতে কখনো দেখি নাই যে নবীজির আলা জিব্বা দেখা যায়। ইন্নামা কানা ইয়াবতাসিমু, স্বাভাবিক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিতেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইযা রাআ গায়মান আও রিহান, নবীজি যদি মেঘ দেখতেন অথবা প্রবল বায়ু দেখতেন, বাতাস দেখতেন, মেঘ দেখতেন অথবা প্রবল বায়ু বাতাস দেখতেন যদি, উরিফা যালিকা ফি ওয়াজহিহি, চেহারার মধ্যে একটা পেরেশানির ছাপ লক্ষ্য করা যেত। নবীজির চেহারায় পেরেশানির ছাপ আসত। তো পেরেশান যখন হয়ে যেতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, قلت يا رسول الله الناس إذا رأوا الغيم فرحوا رجاء أن يكون فيه المطر يا رسول الله, মানুষ যখন বৃষ্টি দেখে, মেঘ দেখে, তখন তারা খুশি হয় এই আশায়, এই মেঘ থেকে আশা করা যায় আল্লাহ বৃষ্টি দিবেন। কয় মানুষ যখন মেঘ দেখে, আকাশে যখন মেঘ দেখে, একটু বাতাস আসে, তো মানুষ খুশি হয় যে একটু পরে বৃষ্টি আসবে, এই মেঘমালা থেকে আল্লাহ বৃষ্টি পাঠাবে। কিন্তু আপনি পুরা উল্টা, আকাশ মেঘাচ্ছন্ন হলে আর প্রবল বাতাস হলে উরিফাত ফি ওয়াজহিকাল কারাহিয়া, উরিফাত ফি ওয়াজহিকাল কারাহিয়া, আপনার চেহারার মধ্যে একটা পেরেশানির ছাপ লক্ষ্য করা যায়। ব্যাপারটা এমন হয় কেন, আমি আপনার কাছে একটু জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাব মা ইউআমিনুনি আইয়াকুনা ফিহি আযাব, আয়েশা কোন জিনিস আমাকে নিশ্চিত করবে যে এই মেঘ আর প্রচণ্ড বাতাসের মধ্যে যে আযাব নাই, এই ব্যাপারে কি কেউ আমাকে নিশ্চিত করবে? কেউ তো আমাকে নিশ্চয়তা দিতে পারবে না যে এটার মধ্যে কোনো আযাব নাই। তো এরপর নবীজি বলেন, কদ উযযিবা কওমুন বিররিহ, এক সম্প্রদায়কে বাতাস দ্বারা আযাব দেওয়া হয়েছে। বলেন, এক সম্প্রদায়কে কি দ্বারা আযাব দেওয়া হয়েছে? বাতাস। রাআ কওমুন আল আযাব ফাকালু হাযা আরিদুম মুমতিরুনা, নবীজি বলেন, আয়েশা এক সম্প্রদায় আযাব দেখছে, দেখার পর আযাব দেখা কয়, এটা তো আযাব না, এটা তো হলো রহমতের বৃষ্টি, যেই বৃষ্টি আমাদের দিকে আসতেছে। যে কথাটা আল্লাহ সূরা আহকাফের 24-25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম, বলেছে আমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, বলেছে মানে আউযুবিল্লাহ পড়িনি আর কি।
তো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আদ সম্প্রদায়, এই আদ সম্প্রদায় যখন দেখলো যে বৃষ্টি আসবে, আকাশ মেঘাচ্ছন্ন, বাতাস আসবে, তখন ওই আদ জাতি বলল, হাদা আরিদুম মুমতিরুনা, এটা তো বৃষ্টি, আমাদেরকে বৃষ্টি দিবে, আমরা আরাম ভোগ করব। হুদ নবী তাদেরকে বললেন, বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম, এটা বৃষ্টি না, যে আযাব তোমরা চেয়েছিলা, ওই আযাব ত্বরান্বিত করেছিলা, সে আযাব এটা, একটু পরে বুঝবা। এটা কি বৃষ্টি, এটা কি বাতাস রহমতের না গজব? হুদ নবী তাদেরকে জানায় দিলেন, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহর হুকুমে এই গজব, এই প্রচন্ড বাতাস তোমাদের ঘর বাড়িগুলা সব ধ্বংস, তোমাদেরকে ধ্বংস করে দিবে। তোমরা যে এত গর্ব কর্তা, তোমাদের শক্তি, এই শক্তি সামর্থ্য কিছুই থাকবে না। আল্লাহ বলেন, ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, তাদের অবস্থা এমন হলো, বাতাসে তাদের উপর এমন গজব আসলো, ওই বাতাস নামক গজব, এই গজব আসার পর তাদের অবস্থা এমন হয়ে গেল, তারা সবাই নিশ্চিহ্ন হয়ে গেল, তাদের ঘর বাড়িগুলা ছাড়া আর কিছুই দেখা যায় না। আল্লাহ বলেন, কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন, অপরাধী সম্প্রদায়কে আমি এভাবেই শাস্তি দেই। তাই বাতাস নামক কোনো গজব, এটা ভালো লক্ষণ না আমাদের জন্য। কেন? বুঝতে হবে আমাদের অপরাধের মাত্রা বাড়ছে। তাহলে কি বুঝতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে মেঘ দেখলে, ইত্যাদি দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে যেতেন, রাসূলের পেরেশানি কাজ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এখন থেকে সতর্কতা অবলম্বন করে আমলে মনোযোগ হওয়ার তৌফিক দান করেন। এখন কথা হলো, ঘূর্ণিঝড়ে করণীয় কি? কথা বুঝে আসছে? ঘূর্ণিঝড়ে কি করণীয়? এক নাম্বার করণীয়, খুব মন দিয়ে শুনবেন, বাতাস যদি প্রচণ্ড হয় তখন কেউ মেজাজ খারাপ করে এটা বললেন না, থুর, বারবার খালি ঘূর্ণিঝড় আইসাম করে শেষ করে দেয়। বাতাসকে গালি দেওয়া যাবে না। বলেন, বাতাসকে গালি দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 5097 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিহু মিন রাউহিল্লাহ, আল্লাহ নবী বলেন, বাতাস আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, বাতাস ওয়া রাউহুল্লাহ তা'তি বির রাহমাতি ওয়া তা'তি বিল আযাব, এই বাতাস কখনো আযাব নিয়ে আসে, আবার কখনো রহমত নিয়ে আসে। বলেন, বাতাস কখনো কি আনে, আবার কখনো রহমত। তাহলে বাতাস রহমতও আনে, বাতাস গজবও আনে। নবীজি বলেন, ফাইদা রাআইতুমুহা, বাতাস যখন তোমরা দেখবা, লা তাসুব্বুহা, বাতাসকে তোমরা গালি দিও না। বলেন সবাই, বাতাস কি আনে, আবার বাতাস দেখলে কি করা যাবে না, গালি দেওয়া যাবে না। তাহলে কি করব আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লাল্লাহা খায়রাহা ওয়াস্তাইযু বিল্লাহি মিন শাররিহা, বাতাস যখন দেখো, দেখার পর যদি দেখো বাতাস গজব নিয়ে আসছে, এর মানে স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যদি এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যায়, আল্লাহ নবী বলেন, এটাকে গালি না দিয়ে তোমরা এই বাতাসের রহমত আল্লাহর কাছে চাও, আর বাতাসের গজব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। বাতাস তো রহমতও আনে, গজবও আনে, তো এটার যতটুকু অংশ রহমত থাকবে এটাও আল্লাহর কাছে চাও, আর যতটুকু অংশ গজব হয় এটা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তাহলে এক নাম্বার করণীয়, ঘূর্ণিঝড় আসলে বাতাসকে কি করা যাবে না, গালি দেওয়া যাবে। 2 নম্বর করণীয়, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হয়নি, ফসলের ঘরের চালটা লুইরা যায়নি, এই ক্ষয়ক্ষতি হইলে গালি টালি না দিয়া ধৈর্য ধরা। দ্বিতীয় করণীয়, ক্ষয়ক্ষতি যদি হয় তাহলে কাউকে গালি না দিয়ে ধৈর্য ধারণ করা। সূরা বাকারার 155 থেকে 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়া, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত,
সন্তান নিয়ে যাব, সম্পদ নিয়ে যাব, ফল ফলাদি নিয়ে যাব। সন্তান নিয়ে যাব, সম্পদ নিয়ে যাব, ফল ফলাদিও কিছু নিয়ে যেতে পারি। এটার দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, নবী আপনি তাদেরকে জানায়া দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। ধৈর্যশীল বান্দারা তখন বলবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের কাছে বিপদ আসবে, গজব আসবে, যদি সম্পদ চলে যায়, যদি কারো টিন চলে যায়, যদি এই জাতীয় ফসল ফলাদি নষ্ট হয়, তখন আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে থাকবে? তাহলে করণীয় নাম্বার 1 বাতাসকে, 2 নাম্বার ক্ষয়ক্ষতি হলে ধৈর্য ধারণ করা, ইন্না লিল্লাহ পড়া। করণীয় নম্বর 3 একটা দোয়া পড়া। বলেন কি পড়া? মুসলিম শরীফের 1970 নম্বর হাদিস, তাকরার সহ হাদিসের সংখ্যা হবে মোট 7453টা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা 3033টা, আর তাকরার সহ হাদিস সংখ্যা বিভিন্ন সাইডে 9000-এর উপরেও আছে কিছু সাইড, আবার 7453টা পাওয়া যায়। যদিও আন্তর্জাতিক নাম্বার হিসাবে মুসলিম শরীফের 3033টা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। বাকি আপনারা আবার অনেকে মোবাইল চালান, মোবাইলে আবার মিলান, যে হুজুর যেটা কই মিলেনি দেখি, এ তো ঝামেলা আছে। তো 7453 হইলে মিলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘূর্ণিঝড়, বাতাস ইত্যাদি আসলে কি করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসফাতির রিহ ক্বালা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। সবাই রেডিওন দোয়াটা মুখস্থ করব আমরা। যখন প্রচণ্ড বাতাস আসতো, বাতাসের গতিবিধি ইত্যাদি যদি ভয়ঙ্কর রূপ ধারণ করত, তখন নবীজি পড়তেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা, বলেন ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আরবিটা যদি কেউ না পারেন আমার সাথে বলেন, হে আল্লাহ, আপনার কাছে এই বাতাসের কল্যাণ চাই, বাতাসের মাঝে যত কল্যাণ সব চাই, এবং যেই কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে, বলেন, তা আপনার কাছে চাই। এই বাতাসের অনিষ্টতা থেকে আপনার কাছে পানাহ চাই। যেই অনিষ্ট দিয়ে এই বাতাস পাঠানো হয়েছে তা থেকে আপনার কাছে পানাহ চাই। এটা হলো ঘূর্ণিঝড় যদি এসে যায় তখন এই দোয়াটা করবেন, বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন। আমি আবার বলছি, যদি অনেকে মোবাইলে রেকর্ডিং করতেছেন হয়তো, তো আবার দেখেন, বলছি আমি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটা বলা। আচ্ছা, 4 নাম্বার করণীয়, ঘূর্ণিঝড় আসার পর যদি আকাশে গর্জন শুরু হয়, একদিক দিয়ে বাতাস, আরেক দিক দিয়ে আকাশে একটু পরে পরে হাউ মাউ কি জানি আসবে, এরকম হয় না? আকাশেও প্রচণ্ড গর্জন। তো এই ঘূর্ণিঝড় এটা ওইটার সময় হতে পারে, আবার এটার আগে পরেও গর্জন হতে পারে। দেখবেন ওই যে হঠাৎ লাইট হয়, লাইট জ্বলে আবার নিবে, যেটাকে আমরা বিদ্যুৎ বলি। এই জাতীয় কিছু যদি হয় তখন কি করবেন? এই জাতীয় কিছুও যদি হয় তাও আমরা আল্লাহর কাছে পানা চাইব, তাও আমরা কি করব? আল্লাহর কাছে পানা চাইব। তো তখনও একটা দোয়া আছে, নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3450 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان النبي صلى الله عليه وسلم إذا سمع صوت الرعد والصواعق, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রধ্বনি অথবা আকাশের গর্জন শুনতেন,
বজ্রধ্বনি অথবা যদি গর্জন শুনতেন আকাশ, আমরা কি বলি ঠাড়া নাকি, ঠাড়া বলি না? আচ্ছা, যখন গর্জন শুনতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, বলেন আল্লাহুম্মা লা তাকতুলনা বিআযাবিকা, না আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিকা। এটা যদি পড়তে পারেন, দেখো খুব মানে ফাটাফাটি দোয়া, খুব সুন্দর দোয়া। এটা নিয়মিত পড়বেন, এটা শুধু ওই সময় পড়তে হবে এমন না, খুব সুন্দর দোয়া। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা, আল্লাহ তুমি আমাকে তোমার গজব দ্বারা, লা তাকতুলনা নিশ্চিহ্ন করে দিও না, আল্লাহ তুমি আমাকে তোমার গজব দ্বারা নিশ্চিহ্ন করে দিও না। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা, আল্লাহ তুমি তোমার গজব দ্বারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দিও না। ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, মাবুদ তোমার আযাব দ্বারা আমাদেরকে ধ্বংস করে দিও না। ওয়া আফিনা ক্বাবলা যালিকা, আল্লাহ এইগুলার আগেই আমাদেরকে বাঁচাও, এগুলার আগে আমাদেরকে বাঁচাও, মানে এই জাতীয় গজব আমাদের কাছে পৌঁছার আগেই আমাদেরকে বাঁচাও। এটা যদি পারেন নিজেরাও পড়বেন, বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন। তো আরবিটা যদি পারেন আরবি, আর যদি আরবি না পারেন বাংলায় বলবেন, আল্লাহ আপনার গজব দিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েন না, আপনার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, এর আগে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই আমলগুলা করবো ইনশাআল্লাহ। তাহলে এই চারটা করণীয় বলা হলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। চলেন মূল আলোচনায় যাই আমরা। সূরা হাক্কর 19 থেকে প্রায় 29-30 নম্বর আয়াত পর্যন্ত আমরা এখানে তেলাওয়াত শুনেছিলাম। কিয়ামতের ময়দানে একদল মানুষের আমল নামা দেওয়া হবে ডান হাতে, একদল মানুষের আমল নামা দেওয়া হবে বাম হাতে। যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা সৌভাগ্যবান, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা হতভাগা। কিয়ামতের ময়দানটা যখন আল্লাহ কায়েম করবেন, মানুষের অবস্থাগুলা কি হবে তখন? সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের বর্ণনা। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোশত দেওয়া হলো খাওয়ার জন্য। গোশত খাননি আপনারা? দুই একজন কয় জি, মানে গোশত পছন্দ না এরকম কে আছে? হয়তো অ্যালার্জির কারণে খান না, খাওয়া নিষেধ, পছন্দ তো সবারই, দাম বাড়ছে না ঠিক, কিন্তু পছন্দ তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোশত পরিবেশন করা হলো। গরুর গোশত আমার সবচেয়ে পছন্দ, কিন্তু খাওয়া নিষেধ। খাওয়া কি নিষেধ? হ্যাঁ, প্রায় 8-9 বছর হয়ে গেছে। হারে এটা স্বাদ কি ভুলে গেছে। আমার এজমার সমস্যা আছে তো এই কারণে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোশত পরিবেশন করা হয়েছে। ফারুফিয়া ইলাইহি যিরা', রানের অংশটা নবীজিকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে গোশতের রান যখন খাবেন তখন খাওয়ার সময় এরকম চিন্তা করবেন, আমার নবী রানের অংশটা খেতেন। হাদিসে আসছে ওয়াকানা তুজিবুহু, রানের অংশের কিছু অংশের গোশত আল্লাহ রাসূলের খুব পছন্দ ছিল। তো গোশত যখন দেওয়া হয়েছে, ফানাহাসা মিনহা নাহশাতান, আপনারা এই যে খান না, নবীজিও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক হাতে রানে ওই আপনার গোশত নিয়ে এইভাবে নাহাসা মিনহা নাহশা, সেখান থেকে নিজে কামড় দিয়ে খাইতেছিলেন, কামড় দিয়েছেন। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশতটা খায়া এইভাবে রয়েছে, গোশতের অংশটা হাতের মধ্যে আর খাইতেছে। এই টাইমে নবীজি বললেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যত মানুষ আছে, আগে পরে যত মানুষ এসেছে আসবে, নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে সবার নেতা বানাবেন। এবার বললেন, হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো কিয়ামতের ময়দান কি জিনিস? তো সাহাবীগণ বললেন, আল্লাহ তার রাসূল ভালো জানেন, সাধারণত এই জবাব দেন তারা। তো নবীজি বললেন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদ, একটা মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বাপর সকল মানুষকে আল্লাহ একত্রিত করবেন। ফি সাইদিন ওয়াহিদিন, একটা মাঠের মধ্যে সকলকে আল্লাহ একত্রিত করবেন।
ইউসমিউহুমুদ দাঈ, একজন আহ্বানকারীর ডাক সবাই শুনতে পাবে। মাইক ছাড়া আপনাদের এই জায়গায় আমি যদি কথা বলি সর্বোচ্চ কয়েকটা বাস পর্যন্ত আমার কথাগুলো বুঝতে পারবেন, এরপর অনেক মানুষ বুঝবেন না। কিয়ামতের ময়দানে একজনের ডাক কিয়ামতের ময়দানে সবাই শুনবে, একসাথে সবার দৃষ্টিগোচর হবে। সবাই আমরা যখন কোথাও নীরবে বসে থাকি, কেউ যদি ডাক দেয় হঠাৎ এইভাবে তাকাই, কি হলো? কিয়ামতের ময়দানে সবাই একসাথে ডাকটা শুনবে, আবার সবাই একসাথে এইভাবে তাকাবে, কি হইল? নবীজি বলেন এমন একটা পরিস্থিতি হবে, ওয়াবলুগুন্নাসা মিনাল গাম্মি ওয়াল কারাব, মানুষ এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে, পেরেশানি, চিন্তা, কষ্ট চারদিক থেকে ধেয়ে আসবে, এমন একটা পরিস্থিতি। মালা ইউতিকুনা ওয়ালা ইয়াহতামিলুনা, যে কষ্ট সহ্য করার মতো ক্ষমতা কারো নাই, ধারণ করার ক্ষমতা কারো নাই। এমন একটা পরিস্থিতি চলতে থাকবে, অন্য বর্ণনায় কেউ পায়ের গোছা, কেউ হাঁটু পরিমাণ, কেউ কোমর পরিমাণ, কেউ বুক পরিমাণ, কেউ এই পরিমাণ ঘামের মধ্যে সাঁতার কাটবে, নাকটা একবার ঘামের নিচে যাবে আবার উঠবে। ফায়াকুলু বাদুন নাসি লিবাদিন আলাইকুম বিআদাম আলা তারাউনা মা নাহনু ফীহ আলা তানজুরুনা ইলা মা ক্বাদ বালাগনা। একদল আরেক দলকে বলবে, এই আমাদের পরিস্থিতি দেখতেছো না, এই পরিস্থিতি থেকে বাঁচার একটাই রাস্তা, আব্বা আদমরে খোঁজো, আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজো, তার কাছে যাও, এছাড়া উপায় নাই। ফায়াতুনা আদম, আদম নবীর কাছে যায়, যাওয়ার পর বলবে, আনতা আবুল বাশার খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা। আদম নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে, আপনি সবল মানুষের পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন, আপনি প্রথম মানুষ, আপনি দুনিয়াতে প্রথম নবী, আল্লাহ রূহ দিয়েছে আপনার মাঝে, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছে, তারা আপনাকে সেজদা দিছে। আদম নবীরে কয়, ইশফা লানা ইলা রব্বিক, একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনি কি দেখতেছেন না আমরা সন্তানরা কত বিপদে আছি? আদম নবী সব শুই না কি জবাব দেয় দেখেন। আপনারা স্মরণ করবেন কিনা জানি না, আমি এই হাদিস বইতে চলতে ঘুমানোর সময় বারবার স্মরণ করি যে নবীরা কি জবাব দেয় দেখেন। আদম নবী কয়, তোমরা আমার সন্তান ঠিক আছে, কিন্তু ইন্না রব্বি কদ গদিবাল ইয়াউমা গদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আদম নবী জবাব দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রব আজকে এত রাগান্বিত হয়েছেন, এত রাগ আজকের আগে কখনো করে নাই, আজকের পর এত রাগ কখনো করবে না। কি কয় দেখেন, আজকে রব এত রাগান্বিত, এই রাগ আগে কখনো করে নাই, আজকের পর কখনো করবে না। আদম নবী বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, বলেছিলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার বিবি আরামে জান্নাতে থাকো, ফাকুলা বিন হাইসু শি'তুমা, যেখান থেকে যেভাবে মনে চায় তোমরা খাইবা, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছটার কাছে তোমরা যাবে না। আদম নবী বলেন, নাহানি আন তিলকা শাজারা, গাছ থেকে আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন, ফাআসাইতুহু, আল্লাহর এই হুকুম পালন করার ক্ষেত্রে, আল্লাহর এই নিষেধাজ্ঞাটা মানার ক্ষেত্রে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গেছে। কি বললাম বাংলাটা? আমি যা বলছি এটাই কইবেন, বলেন কি বলছি? ওলামারা বুঝতে পারছে। আসাইতুহুর অনুবাদ করলাম, আল্লাহর এই নিষেধাজ্ঞা মানার ক্ষেত্রে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গেছে। নবীদের শানে এর চেয়ে বেশি কিছু বলবেন না। এটাই ওলামায়ে দেওবন্দ। ওলামায়ে দেওবন্দের কাজ হলো নবীদেরকে সমালোচনা মুক্ত রাখা, নবীদেরকে সাহাবীদেরকে কোনোভাবে ওলামায়ে দেওবন্দ কাঠগড়ায় দাঁড় করাতে চায় না, কারণ নবীরা নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীরা মাসুম, সাহাবীরা মাহফুজ। কি বললাম?
নবীরা মাসুম, সাহাবীরা মাহফুজ। বাস। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর বলে নফসি নফসি, আমি আমার চিন্তায় আছি। আল্লাহ যদি খালি বলে আমারে তোমার ওই গাছের ফল খেতে নিষেধ করলাম, তুমি খেয়ে ফেললা, আমি এই টেনশনে আছি। আদম নবী বলবে এক কাজ করো, ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও, নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহান, নূহ নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ জালাকাল্লাহু নাবিয়্যা ওয়া সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। নূহ নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে নূহ পয়গম্বর আপনি দুনিয়াতে শরীয়তের প্রথম নবী। শরীয়তের প্রথম নবী বুঝেননি? নূহ নবী আসার আগে দুনিয়ার মধ্যে অবস্থা ছিল এমন, আল্লাহর একত্ববাদে সবাই বিশ্বাসী ছিল। হঠাৎ যখন আল্লাহর সাথে শিরিক করা শুরু হয়ে যায়, মানুষ পাঁচটা খোদা নিজেরা বানায় নেয়। একটার নাম মদ্দুন, আরেকটার নাম সুয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই যখন অবস্থা হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিধি বিধান দিয়ে, শরীয়তের বিধি বিধান দিয়ে যেই রসুলকে দুনিয়াতে পাঠায় তিনি হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবীরে বলে আল্লাহ আপনাকে আবদান শাকুরা বলছে, আপনি আল্লাহর অধিক শুকুর গুজার বান্দা। ইশফা লানা ইলা রব্বিক, আমগো জন্য একটু সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন কদ দাআউতুহা আলা কওমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, এই দোয়াটা আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলাম। আমি আল্লাহকে বলেছিলাম রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়কে দিনে দাওয়াত দিলাম, রাতে দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার সম্প্রদায় আমার দাওয়াত থেকে শুধুমাত্র পালায় আর পালায়। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ তাদেরকে যদি আপনি দুনিয়ার মধ্যে ছেড়ে দেন, তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, আর যে সন্তানগুলা জন্ম দিবে এইগুলা হবে ফাসেক, পাপাচার, নাফরমান, এইগুলা দুনিয়াতে রেখে লাভ নাই। আমার বদদুয়ার ফলে আল্লাহ বন্যা দিলেন, পুরা দুনিয়াটা আল্লাহ ভাসায় দিলেন, আমার জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আজকে যদি আল্লাহ আমাকে বলে নূহ পয়গম্বর আমি তোমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলাম, তুমি এই দোয়াটা আমার বান্দাদের পক্ষে না কইরা আমার বান্দাদের বিরুদ্ধে তুমি বদদোয়া করলা। নূহ নবী কয় নফসি নফসি, আমি আমার টেনশনে আছি, এটা বললে আমার কি জবাব হবে? ওলামায়ে কেরামের বক্তব্য হলো এটা নূহ নবীর কোনো অন্যায় না, এটা নূহ নবীর কোনো ভুল হয় নাই। ওনারে আল্লাহ পারমিশন দিছে, উনি যেভাবে মন চায় দোয়া করুন। কিন্তু ওনার কাছে মনে হবে আর কি যে আমি এটা কেন আমি বদদোয়া করলাম, এটা ওনার কাছে মনে হবে ঠিক করি নাই। কিন্তু এটা ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করবেন, এখানে ওনার কোনো সমস্যা নেই বদদোয়া। ওনার আল্লাহ অধিকার দিয়েছে আপনি দোয়া করেন, তো উনি করছে, আল্লাহর এত সমস্যা। কিন্তু নূহ নবীর মনে হবে যে না, কাজটা আমার উচিত হয় নাই, তো উনি বলে আমি আমার টেনশনে আছি। চিন্তা করছেন, যেটা সমস্ত আলেমদের কাছে এটা কোনো অপরাধ না, এরপরেও তিনি এটারে মনে করতেছেন না আল্লাহ আমারে ধরলে আমি কি করব। আমি আর আপনি চিন্তা করেন ফজর থেকে এই পর্যন্ত কতগুলো অবরোধ করছি। নূহ নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর ব্যাপারটা একটু ভালো করে বুঝবেন। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে সবাই যাবে। যাওয়ার পর বলবে ইব্রাহিম নবীকে বলবে আনতা নবিয়ুল্লাহ ওয়া খলিলুল্লাহ মিন আহলিল আরদ, আপনি আল্লাহর নবী, শুধু নবী না, আপনি হলেন মানুষের মধ্যে আল্লাহর সর্বপ্রথম অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ খলিল বলেন কি, বলেন তো খলিল। ইব্রাহিম নবী কিন্তু একমাত্র খলিল না, বাকি প্রথম খলিল আল্লাহ ইব্রাহিম নবীকে বানাইছে। আরেকজন খলিল আছে, কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমাদের নবীর ইন্তেকালের 5 দিন আগে নবীজি বলছেন আল্লাহ আমাকে ইত্তাখাযানি খলিলা, আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। ইন্তেকালের 5 দিন আগের বক্তব্য, মুসলিম শরীফের হাদিস। তো যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর খলিল।
ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা ইলা মা নাহনু ফীহি আলা তানজুরু ইলা মা ক্বাদ বালাগনা। আমাদের জন্য রবের কাছে একটু সুপারিশ করেন, কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না? আল্লাহকে বলেন এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। ইব্রাহিম নবী জবাব দিবে, কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে আমার 3টা কথা একটু অন্যরকম হয়ে গেছে। কি বললাম? 3টা কথা অন্যরকম। কদ কাযাবতু সালাসা কাযিবাত, এইটাই বাস, 3টা কথা অন্যরকম। কিন্তু ইব্রাহিম নবীর 3টা কথাই ঠিক। মুফাসসিরিনে কেরাম বলেন 3টা কথাই ঠিক ছিল, কিন্তু ওনার কাছে মনে হবে না ঠিক না। এই 3টা কথা কি? 1 নাম্বার, ওনার জাতি বলছিল মেলায় যাইতে। তো উনি চিন্তা করলেন মেলায় গেলে এরা শিরিক করবে, এগুলা দেখে আমার মেজাজ খারাপ হবে। তো উনি তখন চিন্তা করলেন না, আমি মেলায় যাব না। এখন দেখেন একটু বুঝেন, আপনারা আমাকে বললেন এটা শিরকি কাজ করতে, তো আমি চিন্তা করতেছি কেমনে ওখানে না গিয়ে বাঁচা যায়। তো এটা মানসিক অস্থিরতা না? এটাও কিন্তু একটা রোগ। তো ইব্রাহিম নবীরে বলছে মেলায় যেতে, উনি একটা মানসিক অস্থিরতার মধ্যে পড়ে গেছে, মেলায় যাব, এরা শিরিক করবে, কি করবে না করবে, একটা রোগ। তো উনি বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো ওলামায়ে কেরাম বলেন উনি অসুস্থ বলাটা ঠিক আছে, কেন? এই পেরেশানি থাকাটা, অস্থিরতা কাজ করাটা, এটা একটা রোগ। ইব্রাহিম নবীর মনে হবে না আমি তো তখন রুগী ছিলাম না, আমি কেন বললাম আমি রুগী? এই একটা কথা। 2 নাম্বার, এরা যাওয়ার পর আমি কি করছি, এরা যাদের পূজা করত, যাদের উপাসনা করত, এই উপাস্যগুলোরে আমি টুকরা টুকরা কইরা একটারে ঠিক রাখছি। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তারা মেলায় যাওয়ার পর ইব্রাহিম নবী তাদের উপাস্যগুলা টুকরা টুকরা করে ফেললো। টুকরা টুকরা করে ফেলার পর ইল্লা কাবীরান লাহুম, বড়টা সারা। এরা যখন মেলা থেকে আসছে, আসার পর তারা যখন তাদের উপাস্যগুলো যেখানে সেই জায়গায় যায়, যাওয়ার পর দেখে সবগুলা খোদা টুকরা টুকরা হয়ে আছে, একটা ছাড়া। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। এটা যে করছে সে একজন জালেম, বলেন নাউজুবিল্লাহ। তো তারা কয় এটা কে করতে পারে? তো তাদের মাঝে আরেক দল জবাব দেয়, সামি'না ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা ইব্রাহিম নামে একটা ছেলের কথা শুনেছি, আমাদের ধারণা হচ্ছে এই ছেলেটাই কাজটা করছে। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ইব্রাহিমকে ডাকো, মানুষের সামনে উপস্থিত করো, জনগণ যেন দেখে তার কি বিচার হয়, আর তারাও যেন শিক্ষা গ্রহণ করে, ভবিষ্যতে যেন এই দেবদেবীদের সাথে এই আচরণ করার দুঃসাহস না করে। সবাইকে ডাকো। তো ডাকছে। তো এই জায়গাতে একটু মন দিয়ে বুঝেন কি বলছে। এরা জিজ্ঞাসা করছে, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই তুমি কি এগুলা করছো ইব্রাহিম, সবগুলার ভাঙছো? তো ইব্রাহিম নবী বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তোমরা দেখে বুঝো না কে করছে? তাদের এই বড়টা করছে। বড়টা একটা তো ঠিক আছে, ওটার কাঁধে কুড়াল আছে। হ্যাঁ, কসবুন নবীনে আপনারা দেখবেন আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি লেখছে, ওয়া আল্লাকাল ফাউসা ফাসা ওয়া আল্লাকাল ফাসা ফি উনুকিহি, কাদের মধ্যে একটা কুড়াল ঝুলায় রাখছে। তো কুড়ালটা যখন ঝুলায় রাখছে, মানে যেটাতে ভাঙছে আর কি, আমরা কুড়াল বললে ভালো বুঝি আর কি, এই জাতীয় কিছু একটা ঝুলায় রাখছে। তো ইব্রাহিম নবী বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের এই বড়টা। তো আপনারা যতটুকু বুঝছেন বুঝেন, ওলামায়ে কেরামরা আছে এই জায়গায়, তাদের সাথে একটু মুযাকারা করি। আমি এক জায়গায় পেয়েছি যে এই বড়টা দ্বারা যদি উদ্দেশ্য নয় উনি নিজেরে, কারে? তাদের এই বড়টা মানে আমি, তাদের এই বড়টা মানে আমি, তাদের এই বড়টা করেছে কৌশল মানে আমি, কারণ এদের চেয়ে তো ইব্রাহিম নবী বড়, নিশ্চিত বড়। তাদের এই বড়টা মানে আমি করছি, তো আমি তো করছি। এরা বুঝছে এটা, ইব্রাহিম নবী বুঝাইছে আমি। তো ওলামায়ে কেরাম বলেন এক্ষেত্রে ইব্রাহিম নবীর কোনো অন্যায় হয়নি। ইব্রাহিম নবী কৌশল অবলম্বন করে শিরিক থেকে বাঁচার জন্য এই কৌশল অবলম্বন অবশ্যই জায়েজ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, সেদিন আমি তাদেরকে ডাইরেক্ট বলা উচিত ছিল আমি করছি, আমি কেন সেখানে কৌশল অবলম্বন করলাম, এটা আমি ঠিক করি নাই। এটা ইব্রাহিম নবী মনে করবে কিয়ামতের মাঠে যে আল্লাহ যদি আমারে ধরে। 3 নাম্বার,
ইব্রাহিম নবী তার স্ত্রীকে সারাকে নিয়ে মিশর দিয়ে রওনা করছে। মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান। এই বাদশার একটা খারাপ স্বভাব ছিল, কোনো সুন্দরী নারীর ব্যাপারে তার কানে গেলে ওই নারীর সাথে অপকর্ম করার জন্য সে অস্থির হয়ে পড়তো, বলি নাউজুবিল্লাহ। তার কানে গেছে এই সংবাদ। ইব্রাহিম নবীর বিবি সারা, তিনি খুব সুন্দরী ছিলেন। নিয়ম অনুযায়ী সারাকে বাচ্চার সামনে নেওয়া হয়েছে। ইব্রাহিম নবী সারাকে শিখিয়ে দিলেন, তোমারে জিজ্ঞাসা করলে বলবা তুমি আমার বোন লাগো। কি লাগো? আসলে বোন না বউ, মানে বিবি, তো বলছে বোন লাগো। তো বোন কেন? সাধারণত ডাকাতদের মাঝে আপনার একটা দুর্বলতা কাজ করে ভাই বোনের পরিচয় দিলে, মানে এটা সবাই ডাকাত বলেন, চোর বলেন, তারা যদি কেউ শুনে ভাই বোন, ও আচ্ছা ভাই বোন মানে একটা পবিত্র সম্পর্ক। তো তুমি আমার বোন বলবা, বিবি বলবা না। ওলামায়ে কেরাম বলেন যে একটা মানুষের খারাপ চরিত্র, দুশ্চরিত্র থেকে বিবিকে হেফাজত করার জন্য বোন বলাটা এটা দোষের কিছু হয় না। উপরন্তু ইব্রাহিম নবী ছিলেন একজন জ্ঞানী নবী, খুব শিক্ষিত এবং বিচক্ষণ নবী ছিলেন। তিনি কেন বলছে যে আদমের সন্তান হিসাবে তুমি আদমের মেয়ে, আদমের সন্তান হিসাবে আমি আদমের ছেলে, সেই হিসাবে সাময়িক সময়ের জন্য আমি আদমের ছেলে, তুমি আদমের মেয়ে, আমরা ভাই বোন বলাটা সমস্যা না। ইব্রাহিম নবী মনে করবে না আমার এটা ঠিক হয় নাই, এটা ইব্রাহিম নবী কিয়ামতের মাঠে মনে করবে। তাহলে কয়টা বিষয় আমার দ্বারা অন্যরকম হয়ে গিয়েছে? 3টা। আমি টেনশনে আছি, আল্লাহ যদি আমারে ধরে আমি কি করব? ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, মূসা নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে আনতা মূসা কালিমুল্লাহ ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিসালাত দান করেছেন, নবুয়ত দান করেছেন, সাথে সাথে আপনি এমন এক যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কথা বলতো, আপনি পাহাড়ের উপর দাঁড়াইতেন, আল্লাহ আপনার সাথে কথা বলতেন। আজকে আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে কথা বলেন। মূসা নবী বলবেন দুনিয়ার মধ্যে এক ব্যক্তিকে আমি একটা ঘুষি মারছিলাম, মরে গেছে। ঘুষি মারছিলাম, মরে গেছে। ওই কোরআনে আছে 20 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠা, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মূসা নবী একটা ঘুষি মারছে, মরে গেছে। তো মইরা যাওয়ার কারণে মূসা নবীকে আল্লাহ যদি আজকে আমারে ধরে ফেলে যে তুমি কেন একটা লোকরে ঘুষি মারছো এরকম, আল্লাহ তো আমারে আসলে মারতে বলে নাই, আমি কেন হুকুম ছাড়া মাইরা ফেললাম, আমি কি বলবো? নাফসি নাফসি, আমি আমার টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা। ও আরেকটা কথা, সব নবীরা এই কথা বলবে, ইন্না রাব্বি কাদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আজকে রব এত রাগ করে আছে, এর আগে এত রাগ কখনো হয় নাই, ভবিষ্যতে এত রাগ কখনো করবে না। সব নবীরা একই কথা বলে। তোমরা ঈসা নবীর কাছে যাও। সবাই ঈসা নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আনতা কালিমাতুল্লাহ, আপনি আল্লাহর কালিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কুদরতিভাবে বানাইছে, বাবা ছাড়া মানুষরে দেখায় দিছে যে আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিতে পারে, এটা আপনি আল্লাহর এই কুদরত। আজকে আমাদের জন্য আল্লাহর এত প্রিয় আপনি, তো একটু সুপারিশ করেন। ঈসা নবী নিজের ব্যাপারে অন্য কিছু বলে নাই, বাকি এটা বলছে আজকে রব এত রেগে আছে, এর আগে এত রাগ কখনো করে নাই, পরেও করবে না। তোমরা এদিক সেদিক গিয়া লাভ নাই, আমার সাথে আসো। সবগুলারে নিয়ে রওনা করবে। নবীজি বলেন ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি বলেন ফায়াতুনি, আমার কাছে আসবে, আসার পর ফান্তালিকু, আমি রওনা করব, আতি তাহতাল আরশি, আমি আরশের নিচে যাব, ফাআকাউ সাজিদান লিরাব্বি, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে বলবে ইরফা রাসাক, নবী আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। নবীজি বলেন মাথা উঠাবো। অন্য বর্ণনায় লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীর আল্লাহ স্পেশাল একটা দোয়া দিছে, দোয়া করা মাত্রই কবুল হয়ে গেছে। নবীজি বলেন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা,
আমাকেও একটা দোয়া আল্লাহ দিয়েছেন, আমি দোয়াটা দুনিয়ার মধ্যে করি নাই, আমি আমার এই দোয়াটা আখিরাতের জন্য মুলতবি করে রেখে দিয়েছি, আমার উম্মতের জন্য যেন আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি। আমার দোয়াটা মুলতবি করে রাখছি। আমগো নবী আমাদেরকে নিয়ে কত পেরেশান ছিলেন দেখছেন। আমরা এখনো দুনিয়াতে আছি, দুনিয়া কবে শেষ হবে আল্লাহ জানে। এই শেষ হওয়ার পর এরপর কিয়ামতের মাঠ কায়েম হবে। নবী ওই চিন্তায় স্পেশাল দোয়াটা দুনিয়াতে না কইরা সেই কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতিতে যেন উম্মতকে উদ্ধার করতে পারে আল্লাহর কাছে সুপারিশ করে স্পেশাল দোয়াটা সেদিনের জন্য রেখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা যখন আল্লাহ কায়েম করবেন, আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। একটু মন দেন, আমি এতক্ষণ যা বললাম মনে করেন এটা একটা ভূমিকার মতো হয়েছে। এখন কয়েকটা কথা সংক্ষেপে, খুব গুরুত্বপূর্ণ কথাগুলা, এটা সবার মুখস্থ থাকতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ। এই কিয়ামতের ময়দানে আল্লাহ ওজনের পাল্লাটা যখন কায়েম করবে, আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আমি ওজনের পাল্লা কায়েম করব, ইনসাফ প্রতিষ্ঠা, কারো প্রতি সামান্যতম অবিচার করা হবে না, কারো উপর সামান্য অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল ওয়া ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। সামান্য পরিমাণ নেক আমল যদিও হয়, আমি আল্লাহ সরিষার দানা পরিমাণ নেক আমল যদিও হয়, সেটাও আমি কিয়ামতের মাঠে উপস্থিত করব। তো বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। তাহলে সামান্য নেক আমল যদি উপস্থিত করে, সামান্য বদামল সেটা উপস্থিত করা হবে। একটু শোনেন কি কয়। এই ওজনের পাল্লা কায়েম করার পর বিচার শুরু হবে। 4 শ্রেণীর সাক্ষী সেদিন আমার আপনার ভালো মন্দের সাক্ষী হবে। কয় শ্রেণী? এই কথাটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। এটা বলার জন্য আমি লম্বা কথাগুলো বলছি। বলেন সংক্ষেপে। 1 নম্বর জমিন। বলেন বলেন তো 1 নম্বর সাক্ষী, 1 নম্বর সাক্ষী। 2 নম্বর ফেরেশতা। 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী, অন্য সাক্ষী না হলেও চলতো, আল্লাহ। 1 নম্বর বলেন, 2 নম্বর, 3 নম্বর প্রথম, 4 নম্বর আগের দিন না হলেও চলতো, কিন্তু আল্লাহ সিস্টেম করবে এগুলো। তাহলে 1 নম্বর সাক্ষীকে বলেন তো। আচ্ছা, আপনারা মাহফিল থেকে এখন জমিনে বসে আছেন, এখান থেকে উঠার পর হাঁটবেন না? আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই 4 সাক্ষীর কথা প্রতিদিন মাথায় রাখবো ইনশাআল্লাহ। 1 নম্বর জমিন। তো জমিন আমাদের চলতে হয় কিনা? সূরা মুলকের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আআমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল্লাহ বলেন, তোমরা কি আসমানওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছো যে তিনি তোমাদেরকে মাটির নিচে, জমিনের নিচে ধসিয়ে দিবেন না, আর তা থর থর করে কাঁপবে? এ থেকে তোমরা নিশ্চিত হয়ে গেছো? জমিনে চলার সময় কথাটা মাথায় রেখেন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো কিয়ামতের মাঠে 1 নম্বর সাক্ষীর নাম? সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করবে। তিরমিজির বর্ণনা 2429 নম্বর হাদিস। নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন, করার পর বললেন আতাদরুনা মা আখবারুহা। এ সাহাবীদের দল, তোমরা কি জানো জমিন তার কি বৃত্তান্ত বর্ণনা করবে? সাহাবীগণ বললেন আল্লাহ আর তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। ফকিরহাট বাজারের কোনো চা দোকানের সামনে দাঁড়িয়ে আপনি অশ্লীল সিনেমা দেখলেন। কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ
অমুক বান্দার বিরুদ্ধে আমি সাক্ষী দিলাম অমুক সময় অমুক টাইমে এতটা বাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্লীল সিনেমা দেখছে, আমি জমিন সাক্ষী দিলাম, তোমার কাছে বিচার দিলাম, আমি বিচার চাই। আমিলা কাজা, আল্লাহ এটা করেছে, ইয়াউমা কাজা, সেদিন করেছে। জমিন বলবে আল্লাহ অমুক সময় এতটা বাজে এই অবস্থায় দাঁড়িয়ে থেকে থেকে অমুক দোকানের সামনে এই করেছে, আমি জমিন পুরা সাক্ষী ছিলাম, তোমার কাছে মামলা করলাম। এলো এক নম্বর জমিন। তো গুনাহ করার সময় একটু ভাইবেন, জমিনের উপরে আছেন, এই জমিন আপনার সাক্ষী হয়ে যাবে আপনার বিরুদ্ধে। বলেন সবাই 2 নম্বর সাক্ষীর নাম ফেরেশতা। সূরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতারা আছে। আমার দিকে তাকান, যখন হাঁটবেন 1 নম্বর চিন্তা জমিন আমার সাক্ষী হবে। 2 সংরক্ষণকারী ফেরেশতারা আমার সাথে আছে। ইয়ালামুনা মা তাফআলু কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, এই বান্দা তোমরা যা করছো তারা তা জানে, তোমরা যা করছো তারা তা জানে। তো আমি যখন চলার সময় চিন্তা করব, সম্মানিত লেখক ফেরেশতাগণ আমার কর্মকাণ্ডগুলা দেখতেছে। 1 আমি অপরাধ করতেছি, জমিন আমার সাক্ষী হবে। 2 আমি অপরাধ করতেছি, সম্মানিত লেখকগণ সব লিখতেছে। ও এই আয়াতের লেখার কথা নাই, শুধু আছে এতটুকু লেখকগণ আছে। বাঙালি তো প্রশ্ন করে বলবে হুজুর লেখার কথা আছে, লিখতেছে এটা তো নাই, কইরা ওলায় প্রশ্ন। আসলে এই আয়াতে আছে সম্মানিত ফেরেশতারা আছে, কিন্তু লেখে যে এটা নাই, লেখে যে এটা নাই। তো লেখকদের কাজ কি? আরে বলেন লেখকদের কাজ কি? কিন্তু এই আয়াতে তো লেখে এটা নাই। কত লেখক আছে লেখে না, কত লেখক এখন ঘুমায়, আরেক লেখক লেখে। এই তো এখন যদি আপনাদের কেউ বইলা ফেলে যে লেখকগণ আছে তারা যে লেখে, এটার দলিল কি? হ্যাঁ, এটারও দলিল আছে, লেখে যে। সূরা যুখরুফ 80 নম্বর আয়াত, 25 নম্বর পারা, সূরা যুখরুফ 14 নম্বর পৃষ্ঠার একদম শুরুটা দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ বলেন তাদের গোপন কথা, তাদের কানাকানি কথা তারা কি মনে করে আমি জানি না? আমার দিকে তাকান, কানে কানে বললাম না, না আমি আর আপনি মনে করি কি এর তো কেউ শোনে নাই, আল্লাহকে আমি শুনছি। সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান, আমি কথা বলতেছি না, এটাও আল্লাহ শোনে। এখন দেখেন আমি চুপচাপ, আল্লাহ বলে এটাও শুনি। দেখেন আমার জিহ্বা চুপ, মনে মনে আল্লাহরে স্মরণ করতেছি, আল্লাহ কয় এটাও শুনি। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি মনে করে তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি আল্লাহ জানি না? বালা, আল্লাহ বলে উপরন্তু, ওয়া রুসুলুনা আমার ফেরেশতারা লাদাইহিম তাদের কাছে ইয়াকতুবুন সব লিখতেছে। লিখতেছে দলিল আসেনি? তাহলে শুধু লেখকগণ আছে না লিখতেছে এটাও আছে? তাহলে বলেন আমার সাথে, বলেন লেখকগণ দেখতেছে, শুনতেছে, লিখতেছে। তাহলে জমিন সাক্ষী, ফেরেশতারা সাক্ষী। এখন দেখেন লেখা তৈরি করার পর এই যে আমলনামা, এই আমলনামাটা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করবে, পেশ করার পর সাক্ষীও দিবে। সূরা বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি কিয়ামতের ময়দানে তার আমলনামাটা তার সামনে দিব, সে এটা খোলা অবস্থায় দেখবে। খোলা অবস্থায় আমলনামা যখন দেখবে, আমলনামার মধ্যে তাকাবে, আল্লাহ বলবে ইকরা কিতাবাক, পড়ো 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 পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট। পুরা দেখো না তো বান্দা পড়বে। পড়ার পর যারা অপরাধী, এইভাবে আমার দিকে তাকান, অপরাধীরা ভীত সন্ত্রস্ত অবস্থায় আমলনামাটা দেখবে। সূরা কাহফ 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আপনি অপরাধীদেরকে দেখবেন তারা তাদের আমলনামার দিকে তাকায় ভীত সন্ত্রস্ত অবস্থায়, ভয় পায় আর চোখগুলা বড় বড় করে তাকায়। ওয়া ইয়াকুলুনা, আমলনামা দেখবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
এটা আবার কেমন আমল নামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই দেখি ছাড় নাই, সব এখানে লেখা। পানির নিচে ডুব দিয়ে একটা অপরাধ করছিলেন, লেখা। ঘরে দরজা বন্ধ, একা একা রুমের ভিতরে ছিলেন, আব্বা আম্মা কেউ ছিল না, এটাও লেখা, সব লেখা। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, তার আমলনামা সব উপস্থিত পাবে, সব লেখা। আর কাফেররা আমলনামা দেখে কি বলবে জানেন? সূরা নাবা 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যাইতাম। কি হয়ে যেতাম? বলেন সবাই। 1 নম্বর সাক্ষী, 2 নম্বর ফেরেশতারা শুধু সাক্ষী না, সাক্ষীর সাথে সাথে সব পেশ করবে। এই যে সাক্ষীও দিবে আর পেশ করবে, এই যে আমরা সব লিখছি, পেশ করবে। এবার বলেন 3য় সাক্ষী। সবাই একটু চোখ বন্ধ করেন তো, আমিও সহ। করছেন? করার পর এবার খোলেন, সবাই খোলেন। চোখ বন্ধ করলে কিছু দেখি? একটু কল্পনা করেন কিছু মুহূর্তের জন্য, আমার চোখটা যদি আল্লাহ না দিতেন, জন্মান্ধ বানাইতেন। আমাদেরকে চোখ দিয়েছে আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, কত বড় নিয়ামত। সূরা ইয়াসিনের 66-67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আমি যদি চাইতাম তাদের চোখের আলো যদি আমি লোপ করে দিতাম, চোখের এইভাবে যদি আমি চেহারার সাথে সমান করে দিতাম, কিছু নেই। ফাস্তাবাকুস সিরাতা, পথ চলতে চাইতো, ফাআন্না ইউবসিরুন, বলো কিভাবে চলতো? ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আমি যদি চাইতাম তাদেরকে আকৃতি যদি পরিবর্তন করতাম, বিকৃতও করে দিতাম, যদি অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি বিকৃত করে দিতাম, ফামাস্তাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজিউন, সামনেও যাইতে পারতো না, পিছনেও আসতে পারতো না। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কে? আল্লাহ। হাত না দিলে, পা না দিলে কিছু করার ছিল? তা আল্লাহ কয় চোখ দিলাম, হাত দিলাম। তুমি কেমনে সুদের টাকায় হাত দাও? চোখ দিয়া কিভাবে হারাম জিনিস দেখো? আমি আল্লাহ না তোমারে দিছি এগুলা? তুমি কি করতেছো এগুলা? তাহলে অঙ্গ প্রত্যঙ্গগুলা দামি না দামি না? এবার দেখেন কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, বান্দা তুমি এটা এটা করছিলে ওই দিন? তো অনেকে এরকম বলবে, না আমি করিনি। তো সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের মুখ বন্ধ করে দেব। মুখ বন্ধ? তোমার মুখ বলতেছে তুমি করো নাই, ঠিক আছে, মুখ বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। হাত বলবে আল্লাহ অমুক দিন অমুক তারিখে সুদের টাকায় হাত দিস। তো নিয়ম হলো আপনার কেউ কথা বললে সাক্ষী লাগে। কথা বললে কি লাগে? সাক্ষী কি? ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমরা সাক্ষী। হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, বাঁচার উপায় নাই। সূরা হামিমা সাজদা 20-21 নম্বর আয়াত, 24 নম্বর পারার 17 পৃষ্ঠার শেষ, 18 নম্বর পৃষ্ঠার শুরু। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জাহান্নামের সামনে আসবে, আসার পর এগুলো যখন জাহান্নামে পড়বে, কান, চোখ, ওয়া জুলুদুহুম, চামড়া এদের বিরুদ্ধে সাক্ষী দিবে, হ্যাঁ তুমি অপরাধী, এগুলো করছো। তো ওই অপরাধী চামড়ারে বলবে, কিরে চামড়া তুইও সাক্ষী দেস? অপরাধী বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, অপরাধীরা চামড়াকে বলবে, ও চামড়া তোরাও সাক্ষী দেস? চামড়া জবাব দিবে, তখন আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ আমি চামড়ারে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ চাইলেই কাউকে কথা বলার শক্তি দিতে পারেন, সব জিনিসকে কথা বলাইতে পারেন। যে আল্লাহ হাতকে কথা বলায়, পাকে কথা বলায়, কানকে কথা বলায়, ওই আল্লাহ আমি চামড়াকেও আজকে কথা বলার শক্তি দিয়ে দিস। বলেন 3 নম্বর সাক্ষী অঙ্গ, মনে আসেনি? 3 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর, আগের গুলা দরকারও ছিল না আল্লাহর জন্য, কিন্তু আগের সাক্ষীগুলা দরকার নাই আল্লাহর, কারণ 4 নাম্বার প্রধান একমাত্র সাক্ষীকে
আল্লাহ সাক্ষী থাকলে কেন? আল্লাহর পদ্ধতি, সিস্টেম। আল্লাহ বলবে দেখো আমি জুলুম করি নাই, তুমি যে অপরাধ করছো জমিন সাক্ষী, তুমি অপরাধ করছো তোমার হাত পা সাক্ষী, তুমি অপরাধ করছো আমার ফেরেশতারা সাক্ষী, আর আমি আল্লাহ তো আসি। এগুলা সাক্ষী না দিলেও তো কোনো দরকার ছিল না, কিন্তু আমি আল্লাহ দেখো আমি প্রমাণ করাইতেছি শুধু যে তুমি যে করছো এগুলার সাক্ষী আছে। তো আল্লাহ হলেন প্রধান সাক্ষী। হামিম আস-সাজদার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। 25 নম্বর পারা শুরু 20 একদম শেষের দিকে দেখবেন। তোমার জবের জন্য এতটুকু কি যথেষ্ট না যে তিনি একমাত্র সাক্ষী? আল্লাহ যদি সাক্ষী হয়ে যায় আর কোনো সাক্ষীর দরকার লাগে না।